কিন্তু আপনাকে বুঝতে হবে জামাতে ইসলামের মতো একটা দল রাজনীতিতে এত অ্যাক্টিভ থাকার পরে ইসলামের নামে, চরমোনাই পীর সাহেব রাজনীতিতে এত অ্যাক্টিভ থাকার পরেও, তারপর হচ্ছে ওদিকে হেফাজতে ইসলাম রাজনীতিতে এত অ্যাক্টিভ থাকার পরেও বাংলাদেশে স্কুল টিচাররা, কলেজের টিচাররা স্পর্ধা করে বোরখা বা হিজাবকে বা পর্দাকে ছোট করার। কেমন? এবং বাংলাদেশে এই যে নর্থ সাউথে একটা ছেলে, সে কোরআনুল কারীমকে অপমাননা করেছে, সেই সাহসটা পায় কেন? কারণ বাংলাদেশে ধর্ম অবমাননার কোন চূড়ান্ত শাস্তির কোন আইন আছে বলে আমি জানি না। যেহেতু আমি জানি না, তাই আমি বলতেছি না যে নাই। যদি কেউ উকিল থাকেন এখানে, যারা বাংলাদেশের আইন কানুন সম্পর্কে জানেন, একটু আমাকে বলবেন যে কেউ যদি কোরআন অবমাননা করে বা মুসলিমদের হৃদয়ের স্পন্দন কোরআন ও সুন্নাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে, অথবা মুসলিমদের বিধান যেটা মুসলিমরা বিলিভ করে যে পর্দা ফরজ, কেউ যদি না করে তার ব্যক্তিগত বিষয়, কিন্তু অবমাননা করতে পারবে না, হেয়তুচ্ছ করতে পারবে না। এই বিষয়ে 90% মুসলমানের দেশে, আমি জানি না কত ভাগ মুসলমান, বাট আমাদের দেশে আমরা সবাই বলি 90% মুসলমান। অ্যাকচুয়াল কোরআন ও হাদিস যাদেরকে মুসলিম বলে, ওই মুসলিম কত পার্সেন্ট এটা আসলে ক্যালকুলেশন কারণ নাই। বাট আলহামদুলিল্লাহ, যেহেতু বহুল প্রচলিত কথা, আমি সেটার সাথেই বলছি। আমার কাছে এক্স্যাক্টলি পরিসংখ্যান নাই, যেহেতু সবাই বলে 90%, আমি সবার সাথেই বলছি। আমার এটা ভুল হতে পারে, যেহেতু আমার কোনো তাহকিক নেই আসলে কত ভাগ মুসলমান বাংলাদেশে আছে এক্স্যাক্টলি। তবে আমরা বাংলাদেশে মুসলিম যদি পরিসংখ্যান করে, তাহলে অন্যান্য ধর্মীয় লোক খুবই খুবই সামান্য, খুবই সামান্য। কেমন? আমরাই ব্যাপক আলহামদুলিল্লাহ। তারপরেও তাহলে কেউ যদি কোরআনকে আঘাত করে, এই দেশের 80-90% মানুষের হৃদয়ে আঘাত লাগবে। কেউ যদি পর্দাকে আঘাত করে, এই দেশের 80-90% মানুষের মনে আঘাত লাগবে। এবার হোক সে বিএনপি, হোক সে জামাত, হোক সে আওয়ামী লীগ, হোক সে জাতীয় পার্টি, হোক সে হেফাজত, হোক সে তাবলীগ, হোক সে চরমনাইয়ের ওনার পার্টির নামটা যেন কি, অথবা ওই যে বিপি নূর একটা দল করে ও দল, অথবা নতুন করে এনসিপি আসছে, যে কোনো রাজনীতি দলই হোক, নেতা কর্মীদের তো এটা বোঝা উচিত, যারা নেতা আছে, রাজনীতির ব্যক্তিত্ব আছে, যারা রাষ্ট্র পরিচালনার মধ্যে যারা আছে, তাদের তো এটা বোঝা উচিত, যদি কেউ কোরআনকে অবমাননা করে, যদি কেউ হাদিসকে অবমাননা করে, যদি কেউ পর্দাকে অবমাননা করে, যদি কেউ হেতুচ্ছ করে, এটার যদি কেউ অপমান অপদস্থ করে, যদি কেউ এই দুঃসাহস করে, তাহলে বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিস্থিতিতে যাবে। তাহলে এত কিছু মানে ওরা কারা যারা একটা দেশকে অস্থিতিশীল পরিস্থিতি করে দিতে রাজি, তারপরেও কোরআনের অপমান তারা সহ্য করতে রাজি? পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করে ওরা কোরআনকে অপমান করতে